সব এখানে মওজুদ আছে, আলিম ওলামা এখানে আছে। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আশ্চর্য ব্যাপার, আমার আল্লাহ বলেন তারা এই যে কথাগুলি বলে বলে পৃথিবীর জমিনে ঈমানদার বান্দা যারা, ঈমানদার বান্দা যিনারা ওনাদেরকে ধোঁকা দিতে চায়, আমার বান্দা ঈমানদারকে তারা ধোঁকা দিতে পারবে না, এবং আমি আল্লাহকেও তারা ধোঁকা দিতে চায়, কিন্তু আমি আল্লাহকেও তারা ধোঁকা দিতে পারবে না। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছে কিন্তু টের পাইতেছে না। কি কর বেরোঠে মারতেছে আছে, নিজের নিজে ধোঁকা দিয়ে কিভাবে টের পাই না, এটা আশ্চর্য ঘটনা হইল না? এই ধোঁকাটা আমাদের সম্মুখে তুলে ধরা লাগবে, লাগবে নাই? কথা বলা লাগবে নাই? আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আলোচনা করে দিয়েছিলেন আমার আল্লাহ বান্দাকে পৃথিবীর জমিনে কেন পাঠাইলেন, কি উদ্দেশ্য নিয়ে বানাইলেন, কেন বানাইলেন। আল্লাহ বলেছেন বান্দারে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর জমিনে জিন এবং ইনসান জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব আমরা ইবাদত কেন করব, কোন উদ্দেশ্যে করব, ইবাদত করলে লাভ হবে কি, ইবাদত করলে আমাদের ফায়দা হবে কি? আমার আল্লাহ বলেন ও বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা দুনিয়ায় আমি আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহর আত্মা জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাইব। ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়, ইবাদত করলে জান্নাত আমার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে পড়ে বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে। ফেরেশতা আছে না? যেমন ফেরেশতা আছে না? সবগুলো আলোচনা বাংলা লাগবে। কোন জান্নাতে যাবে এমন তো হতে পারে আমরা নামাজ পড়ে পড়ে জাহান্নামের মধ্যে চলে যাব, এমন তো হতে পারে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে নাই, এমন তো হতে পারে আমরা নিজেদেরকে ধোঁকা দিতেছি কিন্তু টের পাইতেছি না। হতে পারে না? নাই?